নৌকার ইঞ্জিনের পাখায় আটকে যাওয়া জাল খুলতে গিয়ে নৌকার চালকের ভুলের মাশুল দিতে গিয়ে পানিতেই মারা যাওয়া হাবিবের লাশ এখন মাটির নিচে দাফন হয়েছে। নিহত হাবিব মারা গেল প্রায় 10 দিন, আজও কেউ খোঁজ নিতে আসেনি তার পরিবারে। হাবিবের পিতা শামসু মিয়ার পরিবারের একমাত্র আয়ের উৎস ছিল নিহত হাবিব। আমি বাজার মোবাইলের কুস্তা বুঝি না, আমি মোবাইলের কুস্তা বুঝি না। উদ্দূরে আমি জানছি আমার ছেলের দ্বারা যে আমি একবার কইছি বাজান তোমার দ্বারা কেডা ফোন দে, কামা তিল্লি হান্দির মুক্তারে ফোন দিতে আছে কিল্লিগা কামা দিঘা যাইতে কইছে আমি যাইতাম উদ্দূর কত আমি জানি আর আমি কুস্তা জানি না। বাজান রে যে শেষ করছে আর ভত্তারা বিচার আমি চাই বাজান আপনার কাছে। আমার ভাই ডুবাই মাছ মারছে, আমার ভাই বোধ ডুবাই মাছ মারছে, আমরা তো মানে অক্তর তো খায়া সংসার চালাইছে। ওকা আমার ভাই কিভাবে চলবো, তোগুলি কাম করলো একটা লুকায় আসে আমার ভাইয়ের আমরা এই যে অসংখ্য লাগা 8 দিন 9 দিন হয়ে গেছে, একটা মানুষে আমরা সেরা মনে হচ্ছে একটা কথা কইলো না, একটা সান্ত্বনা দিল না, একটা কোনো কিছু কইলো না, ভাইয়ের কাছে কইলো না, আমার কাছে কইলো না। আমরা তো রাইতে জানি 24 ঘন্টা মনে হচ্ছে আমরা শিক্ষা করতেছি, একটা লোক মনে হচ্ছে আইলো না। বিয়েও করেছিলেন বছর দেড়েক আগে। নিহত হাবিব মারা যাওয়ার 15 দিন আগেই তার কোল জুড়ে এসেছিল ফুটফুটে একটি কন্যা সন্তান। কে জানতো এই ফুটফুটে শিশুটি মাত্র 15 দিনেই এতিম হতে চলেছে। কে জানতো মাত্র 1.5 বছরেই স্ত্রী তার স্বামীকে হারাবে। এই দায় কার? কেন আসেনি এখনো নিহত হাবিবের পরিবারে সান্ত্বনা দিতে কেউ? চলছে গা ছাড়া ভাব। মাটির ঠিকাদার মুক্তার আলীর খবর নেই, নেই নৌকার মালিক সাগর মিয়ার খোঁজ। স্বামীর নাম কি? হাবিব। এরা ফোন দিয়ে সেটা নিছে, ফোন দিয়ে ভাত খাইতে বসছিল, ভাত খাইতে পারছে না, ফোন দিয়ে সেরা ফোনই দে ফোনের জ্বালা থাকতে পারছে না, এরা ফোন দিয়ে নিছে, নিয়ে সেরা আমার বাইরে মারছে। এরা কারা নিছে একটু বলেন নাম? তেলাকান্দির মানুষ। তেলিকান্দের নাম কি? মুক্তার। মুক্তার। জি মুক্তার সাথে আর কে কে আছে? এটা আমি জানি না, ঢাকার মানুষ আছিল। ঢাকার মানুষ। জি আপনার যে হাবিব আসলে করতো কি? সে নদীতে মাছ মতো দিন আনতো, দিন খাইতো। দিন খাইতো। জি মাছ মারার সব সময়। জি সে কি কোনোদিন ডুবুরির কাজ করতে গেছিল? না, আমি এখন আমার স্বামী চাই, আমি আর কিছু চাই না আপনাদের কাছে। আপনারা হয়তো আমার স্বামী দিয়ে যান, আর নয়তো আমার মেরে দিয়ে যান। আমার এই শিশু বাচ্চার কি হইব? আমার এই মাসুম বাচ্চা 1 বছর হয়েছে, বাচ্চা করছে। আমার একটা বাচ্চা হাবিবা। সরাইল অরোয়াইল 12 পাইকা গ্রামের শামসু মিয়ার ছেলে হাবিব মিয়া 14 ডিসেম্বর শনিবার আনুমানিক 2 ঘটিকার সময় তেলিকান্দি জুয়াইরা বিলে তিতাস নদীতে মাটি বোঝাই স্টিলের নৌকার ইঞ্জিনের পাখাতে জাল আটকে যাওয়ায় মৃত হাবিবকে তেলিকান্দি গ্রামের আশরাফ আলীর ছেলে মুক্তার আলী 8,000 টাকা চুক্তি করে পানির নিচে নামায়। নৌকার লোকজন নিহত হাবিব পানির নিচে থাকা অবস্থায় ভুলবশত ইঞ্জিন চালু করে দেয়। পরে আর পানি থেকে উঠেনি হাবিব। 2 দিন পর তার লাশ পাওয়া যায় অন্য স্থানে। স্থানীয় সূত্রে জানা যায়, নিহত হাবিবের দাফন শেষ হতেই নৌকা মালিক পক্ষ থেকে বিষয়টি আপোস করতে অরোয়াইল বাজার নৌকা মালিক সমিতির সভাপতি আব্দুল খালেকের সাথে যোগাযোগ করেন এবং তিনি নিহত হাবিবের বাবার সাথে আপোস করানোর প্রস্তাব করেন। যতটুকু জানা গেছে, নিহত হাবিবের বাবা তাতে সাড়া দিয়ে আপোস করতে বসেছিলেন, কিন্তু তাতেও কোনো আশানুরূপ ফলাফল পাওয়া যায়নি নৌকা মালিক পক্ষের খামখেয়ালির কারণে। আমি জব্বর ভাই আর 2জন মিললে আমরা এরা অনেক কেস আইছিল, যারা মানে বলা যাবে না। আমরা 10 লাখ টাকা রায় দিছি, কিন্তু বারা ফেয়ার এই যে ছেলের পক্ষ যে মারা গেছে তার পক্ষ মানছে না। তার পক্ষ না মানার কারণে ওই একটা সুবিধা পাইছে ঢাকার যে বলগিট মালিক পক্ষ বলছে ঠিক আছে, ওনারা মানছে না, আর আমরা একটু বুঝার আছে কইরাই আমার অফিসে উঠতে গেছে। আমার পক্ষে থেকে বলছে যে 15 লাখ টাকা, 15 লাখ টাকা, আর এরা বলছে 10 লাখ টাকা।
কালামিয়া করে ওই যে নৌকার সভাপতি, ওনার মাধ্যমেই কথাবার্তিটা। আর উনি আমারও বলছে যে আইন আইডা আমরা একটা সমাধান করে দিব। পার্টি তো অন্যদিকে চলে গেছে, এখন তো তোমার অতলা দিত না, কম দিব। তা বলছে 6 লাখ টাকা দিব, এর বাইরে আমি লইয়া দিতাম। তা আমি বললাম যে ভাই থাকবো, আমার ভাগ্যে যা আছে তা হইবনে, আল্লাহর হস্তে আপনারা আমার লাগে। আর্থিক সংকটের কারণে মামলার প্রস্তুতি নিতে পারেনি নিহত হাবিবের বাবা, তবে মামলার প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে বলেও জানা যায়। নিহত হাবিব মারা যাওয়ার আগে রেখে গেছেন মাত্র 1.5 বছর আগে বিয়ে করা নতুন বউ, 15 দিনের একমাত্র শিশুকন্যা হাবিবা এবং অসহায় পিতা মাতা পরিবার। কি হবে তাদের ভবিষ্যৎ? কে দিবে সান্ত্বনা?